আসসালামু আলাইকুম। আমাদের জন্য একটু দোয়া করবেন। আসলে আমরা বিয়ে করেছি আজ প্রায় কত বছর হয়েছে গো? 12 বছর। 12 বছর হয়েছে। তো আমাদের অনেক কষ্ট, সত্যি কথা বলতে কি কষ্ট একটাই, সেটা হলো আমাদের আল্লাহ পাক কোনো বাচ্চা কাচ্চা দেয় নাই, দিছিল হয়তো বা আমাদের কোনো ভুলে কোনো দোষ ত্রুটির কারণে আমরা হারিয়ে ফেলেছি, কিংবা আল্লাহ পাক আমাদের পরীক্ষা করতেছেন, সবই তার মহিমা। তো আমাদের প্রথম বাচ্চাটা যেন কীভাবে নষ্ট হয়েছিল, তোমার তখন 3 মাসের সময় নষ্ট হয়ে গেছে না? 2.5 মাসের সময় আমাদের প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেল। মানে ও টয়লেটে গেছে, টয়লেটে যায় দেখে যে বিলাট পড়ছে, বিলাট পড়ার পর হলো বাচ্চাটা দেখে যে এই ওখানে পড়ে গেল একটা রক্তের মতো তো আবার 6 মাস পর আবারও একটা আমাদের অ্যাক্সিডেন্ট হলো। তখন জানি তখন 8 মাস কালে না, মানে আমি বলতেছি 6 মাসের সময়, আবার পরে 6 মাস পর আবার সময় না তো। আসলে আমাদের 2টা বাচ্চা নষ্ট হয়ে গেছিলো 2.5 মাস 3 মাসের সময় না? এরপরে 8 মাসের সময় একটা নষ্ট হয়ে গেল। মানে একটা মেয়ে হয়েছিল, মানে মৃত। তো অনেক ডাক্তার দেখাইছি, এমনি কোনো সমস্যা নাই, রক্তের কোনো সমস্যা নাই। প্রথম অবস্থায় হলো মানুষের হলো পানি ভাঙে, আমার ওই রকম ভাঙে না। আমার হলো প্রথমে বিলাট ভাঙতো, মানে সবাই বলতো যে বাচ্চা হলে সবার হলো পানি ভাঙে, তোর আবার বিলাট ভাঙে কে? এটা তো কোনোদিন দেখি নাই। তাহলে ওটার বেলায় বুঝে নেই। পরে আবার একটা হয়েছিল ছেলে, ওই রকম একই অবস্থা। সেটা আবার আসলে যাদের বাচ্চা কাচ্চা নাই, মা বাবা ডাকটা শোনার জন্য আসলেই মনটা অনেক হাহাকার করে ওঠে, অন্তরটা কেঁদে ওঠে। তো আপনাদের কাছে দোয়া চাই। এখন 5 বছর পর আমার স্ত্রী আবার ও প্রেগনেন্ট হয়েছে, মোটামুটি 2 মাস। তো মোটামুটি 15 দিন আগে আমি একটা ডাক্তার দেখিয়েছি। চিন্তা করছিলাম যে ঢাকার কোনো একটা বড় ডাক্তার দেখাবো, বিশেষ করে ঢাকার ধানমন্ডি পপুলারে যাইতে চাইছিলাম। কিন্তু ডাক্তারে বললো যে ঝাঁকি খাওয়া যাবে না, কোনো অবস্থাতে ঝাঁকি খাওয়া যাবে না, জার্নি করা যাবে না, বেশি দূরের রাস্তায় যাওয়া যাবে না। এখনও তলপেটেও ব্যথা করতেছে। তলপেটে ব্যথা করে। তো আমাদের উপজেলায় ভালো একজন গাইনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার আসবে, এক ম্যাডাম। তো উনি আসলেই ওকে নিয়ে যাব ওখানে। সব কিছু আল্লাহর হাতে। এখন আমাদের জন্য একটু দোয়া করবেন। আমার এই বাচ্চাটা জানি ভালো থাকে, সুস্থ থাকে, পৃথিবীর মুখ জানি দেখতে পারে। আপনারা সবাই দোয়াটা করেন, আর জন্য কোনো আপদ বিপদ না দেয়। হ্যাঁ, সেটাই আপনাদের কাছে আমার হলো এটাই আবদার।